সোম দেখাচ্ছে তোমাদের ভিউটা দেখো কি দারুণ। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর ইভিনিং এই ব্লগটা স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ মোটামুটি ক্যাজুয়ালি রেডি হয়ে গেছি আমরা। তো আমরা বেসিক্যালি ফাইনালি আবার ঘুরতে যাচ্ছি। তো আমরা আবার ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা জানতেই পারবে, একটু বাদে বলে দেবো, এখন বলছি না। বাট হ্যাঁ, এইটুকু বলে দিচ্ছি যে এবার আমরা পাহাড়েই যাচ্ছি। তো পাহাড়েই যাচ্ছি আমরা। তো অনেকদিন ধরেই আমরা ভাবছিলাম যাব, এপ্রিলে নর্মালি আমরা প্রত্যেকবারই যাই এপ্রিলে পয়লা বৈশাখের টাইমটাতে, কিন্তু এবার আমরা পারিনি, কিছু রিজন আছে যেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো সেই জন্যই আমরা সাডেন প্ল্যান, জাস্ট পরশুদিন প্ল্যান হয়েছে, আমরা মানে সেভাবেই বেরোচ্ছি, সেভাবেই যাচ্ছি। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ব্লগটা এভাবেই স্টার্ট করে দিলাম তোমাদের সাথে। আর এরপরে আমাদের লেট হয়ে যাচ্ছে, আমাদের ক্যাব চলে আসবে। তো এখন কথা বলছি না, এরপর আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনে গিয়ে, তারপর অল্প অল্প করে যেরকম যেমন হবে কথা হবে। চলো। ফাইনালি এসে গেছি শিয়ালদা স্টেশনে। এখন 15টা বাজে। তো আমাদের দার্জিলিং মেল, এতে বুঝে নাও তোমরা যে আমরা কোথায় নামছি। আমরা এনজিবিতে নামছি। তো আমাদের দার্জিলিং মেল 10টায় আছে, এখন 15টা বাজে, মোটামুটি টাইমেই আছি আমরা। তো এখন টাইম পাসের জন্য আপাতত একটু কফি খাবো, দেখা যাক। এখানে সামনে একটা তোমাদের দেখিয়ে দিই, আমরা আসি এই যে দোকানটা দেখছো, এই রেস্টুরেন্টটাতেই, হ্যাঁ এই নিলামসেই আমরা যাই। এখানে আমরা কফি আর যা টুকটাক হালকা সেগুলো খাই আর কি, প্রত্যেকবারই এখানেই আমরা টাইমটা কাটাই। তো এখানেই যাব এখন, কফি আর দেখি হালকা কিছু খাবো। আর আমাদের রাতের খাবারটা আমরা তুলে নিয়েছি একবারই। তো চলো ঢোকা যাক। আসছে। আমি অলওয়েজ এখান থেকে খাবার প্রেফার করি, এখানকার খাবারগুলো দারুণ। তো বেসিক্যালি তো দেখো কফি খাচ্ছি, আর এখানে সোম ড্রাই চিলি চিকেন অর্ডার করেছে। আমি বললাম যে ড্রাই চিলি চিকেন না করে এখানে পাওভাজি ছিল, ডোসা ছিল। আমি বলছিলাম যে এরকম কিছু খাই, কারণ রাতে সেই আমরা মানে ফ্রাইড রাইস চিলি চিকেনই খাবো। বাট ওর ইচ্ছে ছিল চিকেন ললিপপ খাওয়া, ললিপপটা নেই, বলছে না আমি ড্রাই চিলি চিকেনই খাবো। কম্বিনেশনটা খাবো ব্ল্যাক কফি উইথ ড্রাই চিলি চিকেন। তো দেখো ওয়েটও করছে না, দেখো দেখো খাওয়া শুরু। আমি ক্যাপসিকাম খাচ্ছি, খাওয়া শুরু করে। না এখানে কিন্তু খাওয়ার কোয়ালিটিটা মোটামুটি ভালো না, মেনটেন করে, রিজনেবল প্রাইস, খাওয়ার কোয়ালিটিটা ভালো। তোমরা সারা থেকে যাতায়াত করে গিয়ে তোমরা এখানটায় খেতে পারো। আর অনেক সময় যদি তোমরা বাইরে থেকে খাবার প্যাক নাও করো, এখান থেকেও কিন্তু তোমরা ট্রেনের জন্য মানে খাবার প্যাক করে দিতে পারো। এটা একটা সুবিধা আছে, সব রকম কিছুই এখানে ব্যবস্থা আছে, সব রকমই পাওয়া যায়। মানে ভাত পাতও আছে, রুটি পরোটা, চাইনিজ আইটেম, মোগলাই আইটেম সবই পাবে। তো এখন কফিটা খাই, আর আরেকজন খেয়ে নিচ্ছে। তোমাদের সাথে কথা বলতে লাগলে আমার আর খাওয়া হবে না, তো খেয়ে নেই আগে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন চলেছি, ট্রেন ঢুকে গেছে আমাদের, অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা এখন ট্রেনে যাচ্ছি। ট্রেনে আগে ঠিকঠাক করে উঠে উঠে যাই। সুপার টুপার এক্সাইটেড, অ্যাকচুয়ালি প্রচন্ড এক্সাইটেড। অনেকদিন বাদে আবার যাচ্ছি। এবার না বহুদিন পর পাহাড়ে, বহুদিন পর না, অ্যাকচুয়ালি দিল্লি ট্যুরটা তো এই জাস্ট হলো, দিল্লি জিম করবেট। বাট ব্যাপারটা হলো কি বলতো, এপ্রিলে যেতে পারিনি, ওটা একটা দুজনেরই প্রবলেম হচ্ছিল। আর আমাদের এই মোমেন্টে এই রিফ্রেশমেন্টের খুব দরকার ছিল, খুব এক্সাইটেড। আশা করা যায় জার্নিটা ভালো হবে, দেখা যাক। It don't matter where we go, it don't matter where we stay tonight, 'cause when I'm with you, yeah I know everything will be alright. It don't matter what we say, it don't matter how we make things right, 'cause when I'm with you, yeah. গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি এখন এনজিপিতে। কালকে রাতে আর আলাদা করে ব্লগ করিনি, কারণ ব্লগ করার মতো কিছু ছিল না। তখন ট্রেনে উঠেছি, উঠে খাওয়া দাওয়া করেছি, একটুখানি নিজেরা গল্প করেছি, ওয়েব সিরিজ দেখেছি, কেটে গেছে। ওটা আর কি দেখাবো। তো মোটামুটি আমরা এই ফার্স্ট টাইম যেটা হলো সেটা হলো টাইমে মোটামুটি 3 মিনিট আগে আমাদের ঢুকিয়ে দিয়েছে। আর সোমের সাথে অনেকক্ষণ ধরে আমার চলছে যে আমি বলছি যে আগে একটু চা খাবো,
তারপর অ্যাকচুয়ালি আমাদের এনজিপি থেকে আমরা যেখান থেকে স্কুটি নেব, তো সেই জায়গাটায় আমাদের টোটো করে যেতে হয়। তো টোটো করে যেতে হয়। সোমবার বলছে না আগে স্কুটি নেবো, তারপর যাওয়ার পথে যেখানে চায়ের দোকান করবে সেখানে খাবো। আর আমি বলছি না, কারণ আমি যতবার গেছি আমি দেখেছি যে ওই যাওয়ার পথে অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। আর কি বলো তো, সব চায়ের দোকানে আমি খেতেও পারি না, যেহেতু দুধ চা অনেক জায়গায় লিকার পাওয়াও যায় না। এবার এই করতে করতে আমি বলছি না, আগে আমি চা খাবো, যাবো। তো ফাইনালি ও বলেছে যে ঠিক আছে তুই যেটা বলবি সেটাই হবে। তো এখন আগে আমরা বেরিয়ে একটু চা খাবো, খেয়ে এখান থেকে টোটো নিয়ে যেতে হবে যেখানে আমরা স্কুটি নেব। আর একটা কথা হলো, আমরা স্কুটি নিচ্ছি এবার। হ্যাঁ, আমি এটাই কালকে ভাবছিলাম যে আমরা প্রত্যেকবার রেন্টক বা এপ্রিলা এই দুটোই নেওয়া হয়, বেশি রেন্টক নেওয়া হয়। তাই আমি ভাবছিলাম এবার কি নিচ্ছি তো জানি না, সঙ্গে জিজ্ঞেস করতে হবে। যাই হোক, চলো যাওয়া যাক। আশা করছি জার্নিটা ভালো হবে। আর এই প্রত্যেকবার না এনজিপিতে নামার পর থেকে একটা আলাদা এক্সাইটমেন্ট শুরু হয়ে যায়। কি বলতো, কতক্ষণে যাবো আর ওখান থেকে স্কুটিটা হাতে পাবো, মানে ওটা হাতে পেয়ে গেলে নিশ্চিন্ত, তাই না? আর আমাদের জার্নিটা ভালোই কেটেছে। চল যাওয়া যায়। তো আমরা এখানে চলে এসেছি চা খেতে। আগের বার আমরা এখানেই চা খেয়েছিলাম। আগের বারের সঙ্গে এই ওয়েদারের সমস্যা, মানে ডিফারেন্স একটাই, আগের মেঘলা ওয়েদার ছিল আর এখন তো পুরো রোদ রোদ। হ্যাঁ, এক্সারসাইজ হয়ে যাবে না। এখানে এনজিপির রাস্তা দেখো, এনজিপি রাস্তায় ভালো লাগে যে সবাই এত গাড়ি, মানে একটা আলাদা ফিল আছে। কিন্তু তো মোটামুটি আমাদের বাইক নাও হয়ে গেছে, তো এন্ট্রক নিয়েছি, তো নতুন গাড়ি দিয়েছে। তো তোমাদেরকে একটা কথা বলে দিই যে বাইক কেনার অফিসটা কিন্তু সামনে ছিল, পুরোনো যে অফিসটা, এখন নতুন অফিসটা ওখানে রিনোভেট হচ্ছে। তো এখন যদি কেউ বাইক নিতে চাও তাহলে তোমাদেরকে ওই অফিস থেকে সোজা আসতে হবে, এসে চারমাথার মোড় পড়বে, সেখানে সোজা গেলেই বাদিকে এদের নতুন যে ওয়ার্কশপটা। তো আর একটা ইনফরমেশন দিই যে এখানে যে মোটামুটি বাইক তোমার এনফিল্ড অন্যান্য বাইকগুলো 1200-1300 টাকার মধ্যে পড়ে, আর এনটর্ক নিলে, স্কুটিটা এনটর্ক নিলে 900 টাকার পড়ে। আর যদি রেফারেন্স দাও আমাদের তো তোমাদের একটু কম হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমাদের স্কুটি পেয়ে গেছি, বাট এখন সোম চালিয়ে একটা রাইড করে দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা। তো আমরা এনটর্ক পেরেছি, তো এখন রাইড করছে, করে তারপর আমাদের জার্নি শুরু হবে। যা আর দুপাশে দেখতে পাচ্ছ, এইখানে এই সাইডে দেখো কত পরপর দাঁড়িয়ে আছে। এগুলো সমস্ত ভাড়া দেওয়ারই, তো এগুলো দাঁড়িয়ে আছে। তো তোমরা দেখলে আমাদের জার্নি শুরু হয়ে গেছিলো, সুন্দর রাস্তা যাচ্ছি আমরা। আর এখন আমরা আছি যে প্রচণ্ড খিদে পেয়েছে, গৌতম স্যার এসেছি, প্রতিবার এখানেই খাই, আর এখানে খাওয়া দাওয়া কোয়ালিটি খুবই ভালো। তো যারা খাওয়া তারা জানো অলরেডি। না, আমরা এই রুটটায় গেলে এখানেই সবসময় খেয়ে থাকি। আর এখন এত খিদে পেয়েছে, পেটে রীতিমতো ছুঁচো ডাকছে। তো আমরা ফার্স্টে ছোলে বাজারে অর্ডার করলাম। আর আইডি দেখা, আমরা যেখানে বসেছিলাম লাস্ট টাইম সেখানেই আমরা এসেছি। আমরা মোটামুটি এই নিয়ে থার্ড টাইম এই একই জায়গায় বসছি। তো ছোলে বাটারে অর্ডার করেছি, ওটা আগে খাই, খেয়ে দেন কফি অর্ডার করবো। কফি ছাড়া জার্নিটা স্টার্ট করা যাবে না। আর ঠিক এই পয়েন্টের পর থেকেই কিন্তু পাহাড়ে ওঠাটা শুরু হচ্ছে, তাই তো? আর তোমাদের মনে আছে কিনা জানি না, যারা আমার ব্লগ দেখো জানবে হয়তো, আমরা যখন লুমচু কাফেগাঁওয়ে যাচ্ছিলাম, যারা ওইটা দেখেছো, আমরা এখানে বসে এই জানলা দিয়ে তোমাদের বৃষ্টি দেখাচ্ছিলাম, যে পুরো রেনকোট পরে রয়েছে, ভিজে রয়েছে, মানে প্রচণ্ড বৃষ্টি। তো এখনও হাত পা ধুয়ে সেখানে বসি, তারপর খাওয়ার আসুক, আগে খেতে হবে, প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছে। চলে এসছে আমাদের, প্রচণ্ড খিদে পেয়েছে, ফটাফট খাওয়া শুরু করবো। তো আমাদের এখানে হয়ে গেছে খাওয়া দাওয়া, যা করা ছিল সব কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যেখানে আছি গৌতমস, এখান থেকে মোটামুটি এখন 37 কিলোমিটার্স। তো ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লাগা উচিত, বাট বেশি লাগবে, কারণ অবভিয়াসলি রাস্তায় একটু দাঁড়াতে যাবো, যেখানে ভিউ আছে একটু দাঁড়াবো, রিল্যাক্স করতে যাবো। একটা কি আজকে অতটা তাড়া নেই, কারণ অন্যান্যবার যেটা যাই সেটা অনেকটা জার্নি থাকে, মোটামুটি 3-3.5 ঘন্টা লেগে যায়। বাট এটা অতটা চাপ নেই, তো রিল্যাক্স করতে যাওয়া যাবে।
আর তোমাদের এখনও বলাও হয়নি যে আমরা যাচ্ছিটা কোথায়, কারণ সুযোগই হয়নি। তোমাদের বলেছিলাম যে বলবো, এনজিপিতে নেমে ফটাফট আর বলে ওঠা হয়নি। তো বেসিক্যালি আমরা যাচ্ছি হলো, এখন যেটা যাচ্ছি সেটা হলো লাটপাঞ্চার। তো তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, অনেকে নাও শুনে থাকতে পারো, অফবিট জায়গা। তো আমরা লাটপাঞ্চারে যাচ্ছি। ওটা মেনলি বলা হয় পাখির রাজ্য। তো বিভিন্ন রকম পাখি দেখা যায়, এটা জঙ্গলের মধ্যেই। সোমারও ডিটেলিংয়ে তোমাদের বলবে। আর লাটপাঞ্চার থেকে যেটা সুবিধা হলো সেটা হলো যে মানে অহলদারা, যোগীঘাট, তারপরে তোমার সিটংয়ের সাইডটা আর কি, সবটাই কিন্তু খুবই কাছাকাছি। তো সাইট সিন মানে ওখানে থেকে সাইট সিন করা যাবে সব জায়গায়। অহলদারাতে থাকাই যেত, বাট আমাদের ফার্স্ট অফ অল আমাদের সাজেস্ট করলো যে আমরা যখন অহলদারাতে বুক করতে গেলাম যে আপনারা লাটপাঞ্চারে থাকুন, কারণ কি এখন অহলদারাতে একটু ক্রাউডেড হয়ে গেছে আর এই টাইমে তো প্রচণ্ড ভিড় হচ্ছে। তো ওই জন্য বলছে যে লাটপাঞ্চারে তুলনামূলক অনেকটা মানে ক্রাউড কম, তো আপনাদের ভালো লাগবে। সেকেন্ড কথা হলো যে আমাদের যেহেতু হঠাৎ করে প্ল্যান হচ্ছে সেহেতু আমরা বুকিংটাও কিন্তু পাচ্ছিলাম না। তো ওই জন্য আমরা এখানে থাকারই ডিসাইড করলাম। তো এখানে থাকবো, বাট আমরা ওই দিককার সাইড সিনগুলো করবো। বাট লাটপাঞ্চার থেকেও আমরা আরেক জায়গায় যাব, সেখানেও আমরা স্টে করব। যখন যেরকম যাবো তোমাদের তখন বলবো। আর লাটপাঞ্চারে আমরা 2 দিন স্টে করছি। আজকে ওখানে ঘুরবো, ওখানকার ভিউ, ওখানে সাইড সিন বা ওখানে জঙ্গলের ভেতর একটু হাঁটা যতটা যা সম্ভব করবো। আর কালকে আমরা বেরোবো, যেটা বললাম যে অহলদারা, যোগীঘাট, ওই সাইডটাতে আরও মোটামুটি 5-6টা জায়গা ঘোরার প্ল্যান আছে। বাট সোম ডিটেলিংয়ে বলতে পারবে কি প্ল্যান আছে না আছে। তো তোমাদের সব কিছুই লাটপাঞ্চারে পৌঁছাই, তারপরে আমরা কালকে কি করবো না করবো সোম তোমাদের বলে দেবে। আমি লাটপাঞ্চারে গরম গরম লাঞ্চ ওয়েট করছি। না, ব্যাপারটা হলো ওদের আমি এইমাত্র যা জানালাম যে আমরা যাচ্ছিটা কোথায়, ও তো জানতেই না, তো সেটাই আমি জানালাম। লাটপাঞ্চা, হ্যাঁ, চলো বেরোনো যাক। তো আমরা এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি। অলরেডি আমরা ফরেস্টের ভেতরে ঢুকে গেছি, তাই তো? একদম। কি ফরেস্ট বলে? মহানন্দা স্যাংচুয়ারি। হ্যাঁ, তো একটু আগেই ওখানে চেকপোস্ট ছিল, চেকপোস্ট যদিও ভেঙে গেছে। জাস্ট আমরা ঢুকেছি। আর এখানে দাঁড়ানোর রিজন হলো জাস্ট তোমরা এই ভিউটা একবার এখান থেকে দেখো। সোম দেখাচ্ছে তোমাদের, ভিউটা দেখো কি দারুণ। সামনে ড্যামটা দেখা যাচ্ছে। আমরা ওই রাস্তা দিয়ে এসেছি, ওই যে সামনে দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। ঠিক কালীঝড়ের কাছে লেফট টার্ন নিয়ে পুরো ইউ টার্ন, ওখান থেকে নিয়ে আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা ওঠা শুরু করেছি, এখনো পর্যন্ত ঠান্ডা হাওয়া পাহাড়ে দেওয়া শুরু হয়। কিন্তু ফিলটা কিন্তু দারুণ লাগছে। এই ফিলটা শুরু হয়ে গেল আমাদের জাস্ট। আর এই রাস্তাটা বেশ জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ লাগছে। আর আমাদের মানে স্কুটিটাই যাচ্ছে এখনো পর্যন্ত। আমরা একটা গাড়ি আছে আর কিচ্ছু নেই। তো দারুণ লাগছে। এখানে 2-3টে ফটো তুলবো, তারপরে যাবো। একদম রোদটাও কিন্তু ভালো পড়েছে, ছবি ভালো উঠবে। স্কুটিটা ওখানে দাঁড় করিয়েছি। আর এই এন্টার রাস্তাটা অসাধারণ। রাস্তাটা, এই জায়গার রাস্তাটা জাস্ট দেখো। আমরা এখান দিয়ে এখন উঠবো, এতটা যেতে হবে। মানে রাস্তাটা একটু আগে প্রচন্ড খারাপ পেলাম। মোটামুটি রাস্তা ভালোই চলছিল, কিন্তু একটু রাস্তাটা খারাপ ছিল। সামনে খারাপই লাগছে, খারাপ বেরোবে। বাট একটাও গাড়ি নেই এখানটা, এটা আমি অবাক লাগছে সিরিয়াসলি। মানে মনে হচ্ছে আমরা হ্যাঁ, অনেকক্ষণ পর একটা বাইক গেল। রাস্তাটা দেখো জাস্ট। আমরা নিমচুতে আসলে এরকম রাস্তা পেয়েছিলাম কোলাঘাট থেকে। সেটা একদম মানে অনেকটা কম, আর এটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাট ঠিক আছে, পাহাড়ে তো এটা চলবেই। আমরা লাটপাঞ্চা ঢুকছি। লাটপাঞ্চার শিটং ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে। ঠিক ওই পাহাড়ের পেছনেই হচ্ছে লাটপাঞ্চার। দেখো ওয়েদারটা হালকা মেঘলা করেছে, ভালো লাগছে বেশ। আর এখানটায় রক ক্লাইম্বিং যারা ভালোবাসে তারা এখানে রক ক্লাইম্বিং করতে পারবে। এই যে যোগী খোলা রক ক্লাইম্বিং স্পট লাটপাঞ্চার, তো চাইলে এখানে করতে পারো।